আগামী আগস্ট মাস থেকে আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আজকে জুলাই মাসের 17 তারিখ আর আগামী আগস্ট মাস থেকেই অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু আপনাদের প্রত্যেকে যারা যারা ঘরের টাকা পাওয়ার যোগ্য সকলেরই কিন্তু নামের তালিকা তৈরি করে টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। গত 3 বছর ধরে বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখে গরিব মানুষের জীবনে যে অশান্তি সৃষ্টি করেছে, এবার তারই মোক্ষম জবাব দিচ্ছে রাজ্য। ইতিমধ্যেই নবান্ন থেকে এই বিষয়ে গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠক করে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আবাসের বরাদ্দের যে টাকা সেই টাকার নোটিশ এবং বিল ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে। আর এই নোটিশ প্রকাশের পরেই সংবাদ মাধ্যমের বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আবাস ঘরের টাকা কারা কারা পাবেন, কারা পাবেন না, কোন জেলাতে কবে টাকা পাঠাবে রাজ্য, কাদের কাদের এবারে টাকা দিতে দেরি হবে এবং নবান্ন কর্তৃপক্ষ এই সম্পর্কে কি বক্তব্য রেখেছেন, সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে এই সংবাদ মাধ্যমের বিজ্ঞপ্তিগুলিতে। তারই মধ্যে একটি খবরের কাগজের বিজ্ঞপ্তি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরেছি। এখানে দেখুন লিখছে যে আবাস যোজনার কাজ দ্রুত শেষ করতে তৎপর রাজ্য, এই হেডলাইন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগস্ট মাস থেকে আপনার আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে এবং এই যে সমীক্ষা করার কথা ছিল সেই সমীক্ষা কিছু কিছু জায়গায় সম্পূর্ণ হয়েছে, কিছু জায়গায় হয়নি এবং এই যে টাকা সেই টাকা কিন্তু আপনারা আগস্ট মাস থেকেই পেতে শুরু করবেন। বন্ধুরা, পুরনো খবর কিন্তু একদমই নয়, তারিখটাও এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যে বিস্তারিত খবরে যদি আপনারা নজর রাখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আগামী আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ থাকা প্রায় 15,000টি বাড়ি তৈরির কাজ শেষ করা হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন এই পর্যন্ত আবাস প্রকল্পে মোট 34,67,651টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এবং তাদের টাকাও কিন্তু প্রদান করা হয়েছে। অর্থাৎ 34,67,651টি বাড়ির কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার এবং সেই যে বাড়ির বরাদ্দ টাকা সেই টাকাও কিন্তু রাজ্য সরকার প্রদান করেছে। আর এখানে দেখুন আরও বলছে যে ওই 34,67,651টি বাড়ির মধ্যে 34,11,977টি বাড়ির কিন্তু নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং এই যে বাড়িগুলি তৈরি হয়ে গেছে সেগুলিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট 55,674টি বাড়ির মধ্যে 40,863টি বাড়ি কিন্তু বিভিন্ন কারণে সম্পূর্ণ করা হবে না। অর্থাৎ বন্ধুরা, এই যে 40,863টি বাড়ির কথা এখানে বলেছে এগুলি কিন্তু বিভিন্ন কারণে কিন্তু রাজ্য সরকার টাকা দেবে না এবং এই বাড়িগুলি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে না। কেন সম্পূর্ণ করা হচ্ছে না দেখুন বন্ধুরা, এখানে কাদের কাদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করা হবে না এবং কাদের টাকা দেওয়া হবে না দেখুন। উপভোক্তার মৃত্যু, অর্থাৎ যার নামে লিস্ট এসছে অর্থাৎ লিস্টে যার নাম রয়েছে তার যদি এক্ষেত্রে মৃত্যু ঘটে যায় তার কিন্তু ছেলে মেয়েদের বাড়ি তৈরি করতে খুবই অসুবিধা হবে। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে উপভোক্তার যদি মৃত্যু ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাকে আর বাড়ি দেওয়া হবে না। এখানে আরও বলছে যে স্থায়ী স্থানান্তর, অর্থাৎ আপনি যে এলাকায় বাস করেন এবং সেই এলাকা বা সেই জেলায় যদি আপনি না থেকে অন্য জেলায় যদি আপনি বাড়ি বানাতে চান বা অন্য এলাকায় বাড়ি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে লিস্টের নাম সেটি কিন্তু কেটে দেওয়া হবে। এছাড়াও আপনার যে জমিতে আপনি বাড়ি বানাতে চাইছেন সেই জমি যদি আপনার বাবার নামে বা আপনার ভাইয়ের নামে অর্থাৎ যে জয়েন্ট জমির নাম থাকে সেগুলি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনি জটিলতা রয়েছে এবং এই আইনি জটিলতার জন্য কিন্তু আপনাদের বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনি যেখানে বাড়ি তৈরি করতে চাচ্ছেন সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার নিজস্ব নামে থাকতে হবে এবং সেই জায়গার সম্পূর্ণ কাগজপত্র আপনার কাছে উপস্থিত থাকা দরকার, তাহলেই কিন্তু এবারে আপনাকে বাড়ির টাকা দেওয়া হবে। এবার দেখুন যাদের যাদের এই রকমের কোনো রকমের সমস্যা নেই অর্থাৎ নিজের নামে কিন্তু লিস্টে রয়েছে, তিনি বেঁচে আছেন এবং তার ওইখানেই বাড়ি এবং তিনি যে জায়গায় বাড়ি বানাতে চাইছেন সেই জায়গাটাও তার নামে রয়েছে এবং তার সম্পূর্ণ কাগজপত্র রয়েছে, এই সম্পূর্ণ জিনিসগুলি যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের মধ্যে যারা বাকি 14,811টি বাড়ি রয়েছে তাদের কিন্তু নির্মাণ কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে এবং সেটি কিন্তু আগামী মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। অর্থাৎ বাকি যে 14,811টি বাড়ি অর্থাৎ 15,000 প্রায় বাড়ি রয়েছে, এই 15,000 বাড়িতে কিন্তু এই রকমের কোনো রকমের সমস্যা নেই, তাই তাদের বাড়ি নির্মাণ কাজ আগামী মাসের মধ্যে শেষ করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ মধ্যপ্রদেশ, অসম এবং গুজরাট, এগুলিতে এখনো পর্যন্ত যথাক্রমে 9,64,192টি বাড়ি
এবং 91.71% বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে, এমনটাই কিন্তু মন্ত্রী দাবি করে জানিয়েছেন। অর্থাৎ ওই সমস্ত রাজ্যগুলি অর্থাৎ মধ্যপ্রদেশ, অসম এবং গুজরাট এই তিনটি রাজ্যে এখনো পর্যন্ত যথাক্রমে 9,64,192টি বাড়ি তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবার কিন্তু বাংলায় বাড়ি তৈরির পালা। দেখুন এখানে আরও লিখছে যে এবারে আবাস যোজনা প্রকল্পে 11,01,723টি বাড়ি কেন্দ্র সরকারের অনুমোদন পাওয়ার পরও 1.5 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বরাদ্দ না মেলায় সেই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকাও কিন্তু দেওয়া যায়নি। অর্থাৎ বাংলা কিন্তু কেন্দ্র সরকারের কাছ থেকে 11,01,723টি বাড়ির অনুমোদন পেয়ে গেছিল এবং অনুমোদন পাওয়া 1.5 বছর পেরিয়ে গেল, কিন্তু কেন্দ্র এইখানে বরাদ্দ দিচ্ছে না, অথচ অন্যান্য রাজ্যগুলিতে ঠিকই বরাদ্দ দিচ্ছে। আর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্র সরকার বরাদ্দ না দেওয়ার জন্যই কিন্তু বাংলার সরকার আপনাদের টাকা দিতে পারছে না। এই ক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই ওই উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন দারুণ খুশির খবর আপনাদের জন্য। উপভোক্তার মৃত্যু যদি না ঘটে থাকে এবং তার স্থায়ী স্থানান্তর না হয়ে থাকে এবং তার যদি জমি সংক্রান্ত কোনো রকমের আইনি জটিলতা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের সকলেরই বাড়ির টাকা আসতে চলেছে আগামী আগস্ট মাস থেকে। তবে যতদূর জানা যাচ্ছে যে আপনাদের ব্লক ভিত্তিক টাকা পাঠানো হবে, অর্থাৎ ব্লকে ব্লকে আপনাদের প্রত্যেকের নামের লিস্ট আসবে এবং সেই লিস্ট ধরে ধরে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এবং কবে আপনাদের এই যে জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক তালিকা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি রাজ্য সরকার। তবে যদি সেই সম্পর্কে কোনো রকমের নতুন আপডেট আসে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন। ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনার মুখেও যদি হাসি ফুটে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।